Hello everyone, welcome to my channel Sumita the Study Care. হ্যালো স্টুডেন্টস, আজকে কোষে দেখি 11 ক্লাস 8-এর পেজ নাম্বার 111 এর 9, 10 এবং 11 অঙ্ক তিনটি কোষে দেখাবো। তাহলে প্রথমে 9 অঙ্কটি কোষে দেখাচ্ছে শুভম। প্রথমে শুরু করো অঙ্কটা, আগে প্রথমে অঙ্কটা পড়ে নিই। কি আছে? অঙ্কটা আছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে অঙ্কটায় কি দেখতে পাচ্ছি যে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনেছে, যেটায় প্রথমে 10% ছাড় আছে, পরে 5% ছাড় আছে। তাহলে প্রথমে আমি কি লিখবো? 10% ছাড় দিলে 100 টাকার বইয়ের দাম, 100 টাকার বইয়ের দাম হবে 100 মাইনাস 10 ব্র্যাকেট দিয়ে দাও সমান 90 টাকা। 90 টাকা। তাহলে আমরা কি দেখছি যে 100 টাকার বইয়ের দাম হচ্ছে 90 টাকা। তাহলে এখানে লিখি 100 টাকার বইয়ের দাম 90 টাকা। 100 টাকার বইয়ের দাম 90 টাকা। তাহলে এখানে লিখো 1 টাকার বইয়ের দাম। 1 টাকার বইয়ের দাম 90/100। তাহলে 200 টাকার বইয়ের দাম 90/100 ইন্টু 200। তাহলে আমরা এটা কাটাকাটি করি, দুটো শূন্য কেটে গেল। তাহলে 90 দুগুণে 180 টাকা হলো। তাহলে 10% ছাড় দেওয়ার পর 200 টাকার বইয়ের দাম হলে 100% নয়, এটা পার্সেন্টে কেটে দাও, টাকা। টাকা, ঠিক আছে। এবার নিচে চলে যাও। এবার লেখো আবার 5% ছাড় দেওয়া হচ্ছে। প্রথমে 10% ছাড় দেওয়ার পর আবার 5% ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দেওয়া হচ্ছে। সুতরাং নিচে লেখো, সুতরাং 100 টাকার বইয়ের দাম, বইয়ের দাম 100 মাইনাস 100 লেখো মাইনাস 5 সমান 95 টাকা। ঠিক 100 নিচে লেখো 1 লেখো। 1 টাকার বইয়ের দাম 95/100। এবার নিচে লেখো। তাহলে এবার 180 টাকার উপর বার করতে হবে। 180 টাকার বইয়ের দাম, কারণ কি 180 কেন না 10% ছাড় দিয়ে আমার 180 হয়েছে। এবার 180-এরও 5% ছাড় হচ্ছে। তাহলে এখানে 90/100, এই 95/100 সরি ইন্টু 180। তাহলে এবার আমরা কাটাকাটিটা করি। কি হচ্ছে দেখো, 5 দিয়ে কাটাটা 5 19 85 19 লেখো। হ্যাঁ, আর নিচে হচ্ছে হলো। তাহলে আমার কত হলো দেখো, 19কে 9 দিয়ে গুণ করলে কত আসছে? 171। এই গুণটা পাশে দেখিয়ে দাও। 19কে 9 দিয়ে গুণটা করো। 19কে 9 দিয়ে গুণটা করো। 9 9 81, 9 9 81। এখানে 9 9 কেন? 91 হয়ে গেছে। 81। এখানে 9 9 কত? 81। কিভাবে করলে এটা? গুণটা কিভাবে করছো? এইখানে গুণটা করো। 19কে 9 দিয়ে ভুল করবে। 19কে 9 9 81 1 হাতে 8 9 কে 9 17 9 8 9 8 17 171 171। এই 8টা কাটো মাঝখানে। এখানে 171। তাহলে 1 টাকা লেখো, টাকা লেখো। তাহলে এবার আমরা লিখবো, নিচে লেখো, উত্তরটা লেখো যে পরপর 10%
10% ও 5% ছাড় দেওয়ার পর দাম হবে 171 টাকা। এবার 10 নম্বর অঙ্কটি করব। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে প্রথমে লিখব যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মনে করি বাহুর দৈর্ঘ্য, মনে করি x একক, দাঁড়িয়ে দাও। এবার লেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বার করতে হয়? সমান চিহ্ন দাও, বাহু গণিত বাহু, সমান সমান x গণিত x, সমান সমান x স্কোয়ার, বর্গ একক, আচ্ছা 10% বাহু বাড়ালে, বাহুর দৈর্ঘ্য বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, এখানে লেখো হবে x প্লাস x এর 10% সমান চিহ্ন দাও এখানটায়, x প্লাস x এর 10/100, তাহলে 0 কেটে দাও, সমান চিহ্ন দাও, x প্লাস x/10 সমান চিহ্ন দাও, তাহলে নিচে 10 লেখো, তাহলে দাগ কাটানো নিচে 10, তাহলে এখানে মনে করি 1 আছে, দেখো এখানে 1 লেখো, মনে করি এখানে 1 আছে, তাহলে 10 থেকে 10 সঙ্গে 1 করলে কি হয়, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়, 10 সঙ্গে x গুণ করে 10x প্লাস 10কে 10 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 × x, x হলো, সমান চিহ্ন দাও পাশে, তাহলে 10 আর 1x, এখানে কিছু x আছে মানে 1x, তাহলে 10 একে 11x, উপরে 11x/10, তাহলে এটা হলো বাহুর দৈর্ঘ্য। এবার লেখো তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে, বাহু গণিত বাহু, সমান চিহ্ন, এখানে সমান চিহ্ন, বাহু গণিত বাহু, বাহু গণিত বাহু, তার নিচে লেখো, তার মানে কি 11x/10 ইন্টু 11x/10 সমান সমান, দেখো 11x কে 11x দিয়ে গুণ করলে কত হয়, 11 গুণ করলে 121 হয়, তাহলে 121 x স্কোয়ার, x কে x দিয়ে গুণ করলে কি হয়, x স্কোয়ার, আর নিচে 10 10 কত হচ্ছে 100, তাহলে এটা পেলাম আমরা বর্গ একক লেখো, তাহলে আমরা বাহু বাড়ানোর পর এই দৈর্ঘ্যটা পেলাম, তাহলে আমার ক্ষেত্রফল বৃদ্ধি হলো, লেখালো ক্ষেত্রফল বৃদ্ধি হলো।
এবার তোমার ক্ষেত্রফল বৃদ্ধি হলো কত হবে দেখতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধি হলো, দেখো বৃদ্ধি হলো, আগে কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, এখন হয়েছে 121 এক্স স্কোয়ার বাই 100। তাহলে আমায় কী করতে হবে, লিখতে হবে 121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল চিহ্ন দাও। তাহলে এখানে দাঁড়িয়ে কাটো, দেখো এখানে কিছু নেই মানে এখানে 1 লেখো। তাহলে 100 আর 1-এর লসগু কত হচ্ছে 100। এবার 100কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 1। তাহলে 1-এর সঙ্গে এটা যদি গুণ করি 121 এক্স স্কোয়ার হবে, মাইনাস দেখো 100কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 100 হয়, 100-র সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কত হয় 100 এক্স স্কোয়ার। এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো যে নিচে 1 থাকলে পরে 1 দিয়ে এটাকে ভাগ করলে সেই সংখ্যাটা আসবে এবং উপরটার সঙ্গে গুণ করলে 100 এক্স স্কোয়ার হলো। তাহলে সমান চিহ্ন দাও, 121কে 100 বিয়োগ করলে কত হবে 21 এক্স স্কোয়ার, নিচে হবে 100। তাহলে এটা হলো গিয়ে কতটা বাড়লো, বৃদ্ধি পেল। তাহলে এতটা বর্গ একক লেখো, এত একক বর্গ একক বৃদ্ধি পেল। এবার আমায় কি করতে হবে, যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে আমাকে বার করতে হবে। আমরা দেখছি আগের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার আর বৃদ্ধি হলো 21 এক্স স্কোয়ার বাই 100। তাহলে আমার 100-র মধ্যে কত বৃদ্ধি পেলো এটা বার করতে হবে। তাহলে এবার লেখো এখানে আগের ক্ষেত্রফল এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার হলে বৃদ্ধি পেল 21 এক্স স্কোয়ার বাই 100। সুতরাং শতকরা বৃদ্ধি পেল, সুতরাং শতকরা বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল সমান চিহ্ন দাও, 100 গুণিত 100 গুণিত দেখো 21 এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার আসবে, গুণিত চিহ্ন দাও, নিয়ে একটা এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারটা নিচে আসবে, ঠিক আছে। এবার আমায় কী করতে হবে, কাটাকাটি করতে হবে। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, 100 কেটে গেল, সমান চিহ্ন দেওয়া 21। সুতরাং আমার 21%, যখন শতকরা লিখবো এখানে পার্সেন্ট লেখার দরকার নেই, সুতরাং উত্তরটা হলো 21। তাহলে লেখো সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি পেল 21%। বৃদ্ধি পেল 21%। এবার করবো আমরা 11 অঙ্কটা। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, দেখো 15 টাকা, দেখো 15 টাকা ছাড় পাওয়া যায়, একশো টাকায়, 100 টাকায়। নিচে দেখো 1 টাকা ছাড় পাওয়া যায় 100/15 টাকায়। তার নিচে দেখো 54 টাকা ছাড় পাওয়া যায় 100/15 ইন্টু 54। এবার আমাকে কাটাকুটি করতে হবে। দেখো এটাকে 5 দিয়ে কাটো, 5 3 15, 3 লেখো, এটাকে 5 20 100। এবার এটাকে 3 দিয়ে কেটে যাবে, 3 দেখো 3 1 3 2 24, 3 8 24 মানে 18 হলো। তাহলে 18কে 20 দিয়ে গুণ করলে কত হয়, সমান চিহ্ন দিয়ে 18 20, এখানে গুণটা করো, দেখো 20 ইন্টু 18 করো, 20 গুণটা করো, আর 2 16 3 360। তাহলে এখানে দেখো 360 টাকা। তাহলে
আমার উত্তরটা লিখতে হবে কি, দেখব বিদ্যুতের বিলের পরিমাণ বিলের পরিমাণ 360 টাকা, নিচে লিখে দাও 360 টাকা। তাহলে স্টুডেন্টরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেলে যে কিভাবে অঙ্কগুলি হলো। তো এরপরে তোমাদের বলি যে তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং আরও ভালো ভালো অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।